কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এই গজা মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ময়দা চিনি দিয়ে ভীষণ মজার গজা মিষ্টি তৈরি করে দেখাবো। মিষ্টিগুলো ওপর থেকে যেমন হয় ক্রাঞ্চি, ভেতর থেকে কিন্তু তেমনই রসালো, খেতে কিন্তু দারুণ হয়। তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে যাই আর গিয়ে গজা মিষ্টিটা তৈরি করা শুরু করি। গজা মিষ্টিটা তৈরি করার জন্য এবার 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। আপনারা পরিমাণটা বুঝে নেবেন। 1 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ পরিমাণে নিয়ে নেব। আরও 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে খাবার সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার নয়। হাফ টেবিল চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা এখানে আমি ময়ান হিসেবে ব্যবহার করেছি, একটু ভালো করে ময়ান করে নেব। বেশ কিছু সময় ধরে আমি কিন্তু খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। ময়ানটা আমার কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে জড়ো করে ধরলে কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার, দেখুন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। জলটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো, একবারে দেবো না। দেখুন আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এইভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে গজা মিষ্টিগুলো তৈরি করার জন্য। খুব নরমও না, আবার কিন্তু খুব শক্তও না। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিলে গজাগুলো তৈরি করা খুবই সুবিধা হবে। আর লেচিগুলো সমান রাখলে প্রত্যেকটা গজা মিষ্টি কিন্তু সমান তৈরি হবে। সেই জন্য প্রথমে আমি লেচিগুলো কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে এইভাবে একটু জড়িয়ে একটু মসৃণ করে নেব, দিয়ে গোল করে নেব। সবগুলো লেচিকেই আমি একইভাবে রেডি করে নেব। এইভাবে করে নিলে একটু মসৃণ হবে। সব লেচিগুলোকে দেখুন আমি একই রকমভাবে করে নিয়েছি। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে চাটুর উপরে রেখে এইভাবে একটু গজা মিষ্টির মতো করে তৈরি করে নেব। খুবই সহজ কিন্তু, দেখুন এইভাবে করলেই গজা মিষ্টি মতো তৈরি হয়ে যাবে। দেখুন একটাকে আমি তৈরি করে নিয়েছি, এটাকে প্লেটে রেখে দিচ্ছি। আরও একটা নিয়ে নিচ্ছি। একইভাবে আমি গজা মিষ্টির মতো করে তৈরি করে নেব। আরও একটা দেখুন আমার তৈরি হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। সমস্ত গজাগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। আর গজাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। তৈরি করে নেওয়া গজা মিষ্টিগুলোকে এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে মিষ্টিগুলো ঘি দিয়েও ভাজতে পারেন, আমি তেলেই ভেজে নেব। তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম করতে হবে, নালে গজা মিষ্টিগুলো ভাজার সময় উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু নরমই থেকে যাবে। সেই জন্য অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। এবার একটা করে মিষ্টি আমি তেলে দিয়ে দেবো।
উল্টে পাল্টে আমি লো টু মিডিয়াম আঁচে গজা মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন, চমৎকার কালার কিন্তু এসেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি বাকি মিষ্টিগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। দ্বিতীয় ব্যাচের এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা চিনি শিরা বা চাশনি তৈরি করে নেব। সেই জন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিচ্ছি এই একই বাটি মেপে হাফ বাটি পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, হাফ বাটি জলই এখানে যথেষ্ট একটা চিটচিটে শিরা তৈরি হবে। নাড়াচাড়া করে এবার চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা খুব সুন্দর করে গলে গেছে। দেখুন একটা চিটচিটে রস কিন্তু তৈরি হয়ে গেছে। আগের থেকে যে গজা মিষ্টিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে এবার মিষ্টিগুলোকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা শুকিয়ে মিষ্টিগুলোর ওপরে সাদা একটা কোটের মতো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে যাব। বেশ কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখুন চিনির শিরাটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছু সময় আমি একইভাবে রান্না করে নেব। রসটা কিন্তু দেখুন একদমই ঘন হয়ে গেছে। রসটা দেখুন একদমই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তাহলে কিন্তু খুব সুন্দর করে গজা মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। গ্যাসের ওপর থেকে নামিয়ে আমি বেশ কিছু সময় একইভাবে নাড়াচাড়া করে গজা মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। গজা মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এবার তৈরি করে নেওয়া মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। একটা প্লেটের ভেতরে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে কিন্তু খুব সহজে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই কিন্তু সুন্দর হয় খেতে। আমার আজকের তৈরি গজা মিষ্টির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।